তো আমরা সিরিজ স্টার্ট করব আজকে। আমরা সিকোয়েন্স নিয়ে অনেক কিছু জেনেছিলাম, আরো কিছু অঙ্ক করা বাকি, অবভিয়াসলি করব, মানে অঙ্কের কোনো শেষ নেই বেসিক্যালি। তো হোয়াট ইজ ইনফাইনাইট সিরিজ আমরা দেখব। দেখ, অল আই ক্যান সে, সিরিজ পড়তে পড়তে সিকোয়েন্সের কনসেপ্ট গুলোকে আমরা বারবার করে রিকল করব বা রিভিজিট করতে হবে, ঠিক আছে? ফলে রিয়েল অ্যানালিসিসে সিরিজ আর সিকোয়েন্স এই দুখানা চ্যাপ্টার is adjacent. আবার লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি অ্যাডজাসেন্ট টপিক। আবার তারপরে রয়েছে ইন্টিগ্রেশন, সেটা একটু আলাদা অন্যরকম টপিক। এইভাবে ক্লাস্টার করে করে আমাদের রিয়েলটা পড়তে হবে, ঠিক আছে? লেটস সি হোয়াট ইজ মেন বাই সিরিজ অর ইনফাইনাইট সিরিজ। ফার্স্ট অফ অল, এন কে আমরা বলছি একটা রিয়েল সিকোয়েন্স। আমরা সিকোয়েন্সটাকে পর 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 যোগ করতে করতে যাচ্ছি। যোগ করাটা আমরা থামাচ্ছি না, যোগ করেই যাচ্ছে। সামেশন ইউজ করছি, সো এই সামটা লেখা যা আর এই সামটা লেখা একই জিনিস। সো যদি একটা সিকোয়েন্সকে আমরা টার্ম বাই টার্ম যোগ করতে 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 আপ টু ইনফাইনাইট টার্ম যোগ করতে করতে এগোই, then the resultant thing we get is called a series or infinite series, ঠিক আছে? এই হচ্ছে বক্তব্য। এইবারে যখন আমরা সিকোয়েন্স পড়েছিলাম, আমাদের দুটো কোয়েরি ছিল, whether the sequence is convergent নাকি ডাইভারজেন্ট। এবার যখন আমরা সিরিজ পড়ছি, সেখানেও আমাদের একই বক্তব্য। সিরিজটা কি কনভার্জেন্ট নাকি সিরিজটা ডাইভারজেন্ট। কনভার্জেন্ট সিরিজ মানে কি? এই যে আমরা সিরিজটা লিখলাম, এই সিরিজের কি একটা ফাইনাইট ভ্যালু আছে? যদি ফাইনাইট ভ্যালু থাকে, then the series is termed as a convergent series. আর যদি এই সিরিজটার কোনো কনভার্জেন্ট ভ্যালু না থাকে বা কোনো ফাইনাইট ভ্যালু না থাকে, then we call the series as a divergent series, ঠিক আছে? এই হচ্ছে বক্তব্য। এইবারে কি বক্তব্য? নেক্সট, কি করে আমরা বলবো একটা সিরিজ কনভার্জেন্ট নাকি ডাইভারজেন্ট? এটা আমাদের কাছে একদম একটা প্রাইমাল কোয়েশ্চেন, ঠিক আছে? তো একদম ফার্স্টে একটা কনসেপ্টের কথা আমি বলছি, যাকে আমি বলবো পার্শিয়াল সাম। এইটা একটা সিরিজ, ধরা যাক এন ইনফাইনাইট চলছে।
এবার এই সিরিজটার কয়েকটা ফাইনাইট টার্ম নিয়ে আমি একটা নতুন সিরিজ তৈরি করলাম এসকে। এই সিরিজটা থেকে প্রথম কে খানা টার্মকে সাম করে আমি কি পেলাম, এসকে। এবার আমার প্রশ্ন, এই এসকেটাকে আমি কি বলতে পারি? সিকোয়েন্স বলতে পারি নাকি পারি না? বলতে পারি? Can I call SK a sequence of real number? The conceptual question একটা। SK এই জিনিসটা আমরা কি বলতে পারি? একটা সিকোয়েন্স। সিকোয়েন্স মানে কি? একটা ন্যাচারাল নাম্বার বসালে আমি একটা আউটপুট পাবো। এসকে এর ক্ষেত্রে কি এরকম কিছু হবে? লাইক S1 মানে A1 একটা আউটপুট, কারণ A1 এ একটা ফাইনাইট ভ্যালু আছে, রিয়েল ভ্যালু, তাহলে S1 এরও একটা ফাইনাইট রিয়েল ভ্যালু আছে, কারণ একটু আগেই তোরা অ্যাডমিট করেছিস A is a real sequence। তাহলে S1 এর ভ্যালু যদি হয় A1, ডেফিনেটলি A1 এর একটা রিয়েল ভ্যালু আছে, তাহলে S1 এর কিন্তু একটা রিয়েল ভ্যালু আছে। S2 মানে কি? A1 প্লাস A2। A1 এর একটা রিয়েল ভ্যালু আছে, A2 এর একটা রিয়েল ভ্যালু আছে, তাহলে A1 প্লাস A2 এর একটা রিয়েল ভ্যালু আছে, তাহলে S2 এর একটা রিয়েল ভ্যালু আছে। এই করতে করতে S কে A1 এর রিয়েল ভ্যালু আছে, A2 রিয়েল ভ্যালু আছে, A কে রিয়েল ভ্যালু আছে, তাহলে S কে এরও একটা রিয়েল ভ্যালু আছে। তাহলে ক্যান আই কল SK a sequence? বল। এইটাই আজকের ক্লাসের একদম ফান্ডামেন্টাল তম কোয়েশ্চেন। এসকে কে আমি কোনো একটা সিকোয়েন্স বলতে পারি কি পারি না? হ্যাঁ বলা যাবে। হ্যাঁ স্যার। এইবার যদি এসকে কে একটা সিকোয়েন্স আমি কল করতে পারি, আমি এবার একটা গুরুত্বপূর্ণ কথায় আসছি। দেখ, I'm writing perhaps the most important remark of this chapter. কি বক্তব্য? If the partial sum Sn by Sk whatever is convergent, then the series summation n is convergent. This is the main series and this is the partial sum Sk. এবার এই পার্শিয়াল সাম Sk একটা সিকোয়েন্স, তোরা বললি হ্যাঁ। এবার এই পার্শিয়াল সাম সিকোয়েন্সটা যদি কনভার্জেন্ট হয়, দেন আমরা বলতে পারবো মেন যে লার্জার সিরিজটা আছে যেটা ইনফাইনাইট টার্ম অবধি চলছে, সেইটাও কনভার্জেন্ট হবে। এটা নাম্বার 1 রিমার্ক। এবার নাম্বার 2 রিমার্ক। If limit k tends to infinity
sk equals to sum s, small s, then summation n এটা আরেকটা মারাত্মক রিমার্ক। পার্শিয়াল সামটা যে সিকোয়েন্সটা তৈরি করবে সেই সিকোয়েন্সটা যদি কনভার্জেন্ট হয় তবে মেন সিরিজটা কনভার্জেন্ট আমরা বললাম, নাম্বার 1। নাম্বার 2, পার্শিয়াল সামটা যে পয়েন্টে গিয়ে কনভার্ট করবে মেন সিরিজটাও ঠিক সেই পয়েন্টে গিয়ে কনভার্ট করবে। রিমার্কেবল। দেখ এই অবধি যা বললাম বুঝতে পারলি কিনা বল। আমি রিয়েল লাইফ একটা অ্যানালজি দেওয়ার চেষ্টা করছি। দেখ ধরা যাক কোনো একজন একটা পুরো সিলেবাস শেষ করার টার্গেট নিয়েছে, ঠিক আছে? ডে 1 একটু পড়ছে, ডে 2 একটু পড়ছে, ডে 3 একটু পড়ছে, এই করে অনেক দিন পড়লো। যদি সিলেবাস শেষ হয় দেন কি বলবো? দিস ইনফাইনাইট সিরিজ ইজ কনভার্জেন্ট। আর যদি সিলেবাস শেষ না হয় দেন আমি কি বলবো? এই ইনফাইনাইট সিরিজটা ডাইভার্জেন্ট। ধরে যাক আমি আমার কথাই বলছি, আমি একটা সিলেবাস শেষ করার টার্গেট নিয়েছি। এবার ধরা যাক আমি ক্লাস নিই না, অনেকদিন ক্লাস অফ করে দিলাম, কিছুই আমার সিলেবাস ধরা যায় এখনো অব্দি কিছু এগোয়নি। তো আমি কি করলাম? প্রথম 5 দিন আমি কি পড়ালাম সেটা দেখলাম। এটা হচ্ছে পার্শিয়াল সাম। A1 হচ্ছে ডেফিনেটলি একটা পার্শিয়াল সাম, S1। দুদিনে আমি কি পড়িয়েছি? A1 plus A2, দ্যাটস পার্শিয়াল সাম S2। 3 দিনে আমি কি পড়িয়েছি? A1 plus A2 plus A3, পার্শিয়াল সামটা কি? S3। দেখ এটা বুঝতে পারলি কেন? ডে 1 আমি যেটুকু পড়িয়েছি সেটা হচ্ছে A1, দুদিনে আমি যা পড়ি দ্যাটস S2, 3 দিনে আমি যা পড়ি দ্যাটস S3। এই করতে করতে টোটাল কে দিনে আমি যা পড়িয়েছি SK। এইবারে পড়ানো দেখে তুই কি জাজ করতে পারবি আমি সিলেবাস শেষ করাতে পারি কি পারি? আমার টপিকে রয়েছে CC2, CC3 আর CC4। আমি 2.5 মাস কাটিয়ে দিয়ে শুধুমাত্র রিয়েল এর একটা চ্যাপ্টার পড়িয়েছি আর প্রবাবিলিটির হাফখানা চ্যাপ্টার পড়িয়েছি। তাহলে কি আমি সিলেবাস শেষ করতে পারবো না পারবো? 2.5 মাস পরে তুই কি আমার ট্রেন্ড দেখে বুঝতে পারবি যে আমি সিলেবাসটা শেষ করতে ফাইনালি পারবো নাকি পারবো না? সম্ভব না, নাকি সম্ভব না? ভালো করে গল্পটা বোঝার চেষ্টা কর। আমি ডে 1 পড়াবো A1, 2 দিন মিলিয়ে পড়াবো A1 plus A2, 3 দিন মিলিয়ে পড়াবো A1 plus A2 plus A3। এই করতে করতে আফটার সার্টেন নাম্বার অফ ডেজ আমি টোটাল যা পড়াবো যেন আমি কি চাইবো? যেন আমার সিলেবাস শেষ হয়। সিলেবাস শেষ হচ্ছে মানে আমি কনভার্ট করছি, ঠিক আছে? এবার আমি আদৌ কনভার্ট করতে পারবো কি পারবো না সেটাকে টেস্ট করে দেখতে ইন্টারেস্টেড। হাউ এম আই চেকিং? আমি দেখলাম ডে 1 কতটা পড়িয়েছি A1, দ্যাটস দ্য পার্শিয়াল সাম S1। দুদিনে আমি কি পড়িয়েছি? দ্যাটস পার্শিয়াল সাম S2। 3 দিনে আমি কি পড়িয়েছি? A1 plus A2 plus A3, দ্যাটস পার্শিয়াল সাম
S3 কে দিনে আমি কি পড়িয়েছি? দ্যাটস পার্শিয়াল সাম SK। এবার লুকিং এট দ্য পার্শিয়াল সাম, ক্যান আই ফাইনালি প্রেডিক্ট যে ওয়েদার আমি সিলেবাস শেষ করতে পারবো কি পারবো না? আমার কাছে সেমিস্টার আসবে 4 মাস পরে, কিন্তু 1.5 মাস পরে দেখতে পাচ্ছি আমার সিলেবাসের প্রোগ্রেশন পুরো উল্টো দিকে যাচ্ছে, হচ্ছেই না। তাহলে কি আমি ফাইনালি সিলেবাস শেষ করতে পারবো না পারবো না? বল লজিক্যালি। বল, অ্যানালজি না বুঝে রিয়েল বোঝা যাবে না। বল, 1.5 মাস পরে যদি আমি দেখি যে আমার সিলেবাস কোনো গ্রোথ করেনি, ফুল সিলেবাসের দিকে একেবারেই যাচ্ছে না, তাহলে কি আমি ফাইনালি সিলেবাস শেষ করতে না, পারবো নাকি পারবো না? পারবো না। পারবো না। তাহলে পার্শিয়াল সামটা যদি কনভার্জেন্ট না হয়, পার্শিয়াল সাম কনভার্জেন্ট মানে কি? এই কদিনে যা পড়িয়েছি তার ভিত্তিতে আমি চেক করছি whether I'm converging towards the syllabus or not। তাহলে ডেফিনেটলি মেন সামটাও কনভার্জেন্ট হবে না। পার্শিয়াল সাম যদি কনভার্জেন্ট হয়, মানে একটা ছোট পিকচার দেখেই তো একটা বড় পিকচারকে আইডিয়া করা যায়, জাস্ট লাইক দিস। দ্যাটস ইউর ইনফাইনাইট সিরিজ কমপ্লিটলি। আমি চাইছি কনভার্ট করতে, মানে এরকম একটা ছবি পেতে। কনভার্ট মানে একটা পয়েন্টে কনভার্ট। এইটা হচ্ছে A1 A2 করে একে। যদি একে অব্দি আমি দেখি ছবিটা হচ্ছে এরকম, তাহলে কি ফাইনালি মেন ছবিটা এইভাবে যাবে নাকি যাবে না? আমার কোয়েশ্চেনটা বুঝতে পারছিস কি বলতে চাইছি আমি? বল। না, যাবে না। পার্শিয়াল সাম অব্দি যদি এরকম একটা ট্রেন্ড পাই আমি, দেন আমি কি বলতে পারি? তাহলে কি কনভার্ট করবে? হ্যাঁ। তাহলে গ্র্যাজুয়ালি কনভার্ট করবে অবভিয়াসলি। বলে মোটামুটি পার্শিয়াল সাম ইজ আ স্মলার পিকচার, আর এই কমপ্লিট সামটা হচ্ছে একটা লার্জার পিকচার। আমি একটা স্মলার পিকচারকে দেখে একটা লার্জার পিকচারকে বোঝার চেষ্টা করছি। আমাদের বক্তব্য, স্মলার পিকচারে যদি দেখতে পাই যে হ্যাঁ কনভার্ট করবে, তাহলে লার্জার পিকচারেও ওটা কনভার্ট করবে। দ্যাটস দ্য আইডিয়া। একদম। If the partial sum SK is convergent, then the main series summation n is also convergent. In fact, partial sumটা যে পয়েন্টে গিয়ে কনভার্জ করবে, মেন সামটাও ঠিক সেই পয়েন্টেই কনভার্জ করবে। এই যে এই ছবিটাও তাই এক ইঙ্গিত করে। পার্শিয়াল সামটা যে পয়েন্টে কনভার্জ করছে, মেন সামটাও কিন্তু ঠিক সেই পয়েন্টে গিয়েই ফাইনালি কনভার্জ করবে। কিন্তু আনফরচুনেটলি এইটা আমার পুরোটা পার্শিয়াল সাম অব্দি এরকম হয়ে গেল ছবিটা। তাহলে মেন সামে কি হবে? আরো ছড়িয়ে যাবে। সো কখনোই কনভার্জ করবে না। কিন্তু যদি এরকম ছবি পেতাম, so obviously just like morning shows the day, the partial sum shows whether the larger series would be convergent or not। এই হচ্ছে গল্প, ঠিক আছে? এইটা একদম একটা প্রাইমারি স্টোরি অফ সিরিজ। এইবার আমি একটা সেকেন্ডারি স্টোরি বলি, প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট। If a series summation n
is convergent, then nটা জিরোর দিকে কনভার্ট করবে। একটু আগেই আমরা বলেছি একটা ইনফাইনাইট সিরিজ তৈরি হয় কিভাবে, সিকোয়েন্স গুলোকে যোগ করতে করতে। এবার আমরা বলছি একটা প্রচন্ড এসেনশিয়াল রেজাল্ট, যদি একটা সিরিজ কনভার্জেন্ট হয় দেন এই সিকোয়েন্সটা জিরোর দিকেই কনভার্জ করবে, অন্য কোনো দিকে কনভার্জ করতে পারবে না। প্রুফ, ডু লাইন। আমি পার্শিয়াল সাম এস কে ডিফাইন করলাম, বা আমি পার্শিয়াল সাম এস এন ডিফাইন করলাম। দ্যাটস মাই পার্শিয়াল সাম। আর আমি পার্শিয়াল সাম এস এন মাইনাস ওয়ান ডিফাইন করলাম। এইবার কি বলে দিয়েছে আমাকে, বলে দিয়েছে লার্জার সিরিজটা কনভার্জেন্ট। লার্জার সিরিজ যদি কনভার্জেন্ট হয়, একটু আগে আমরা এত গলা ফাটিয়ে আলোচনা করলাম কি পার্শিয়াল সামটাও দিস এও কনভার্জেন্ট হবে, দ্যাট ইজ ওকে হলো। এইবার পার্শিয়াল সাম Sn যদি কনভার্জেন্ট হয়, what can be said about Sn minus 1? Will that be also convergent? এটা তোরা সিরিজে সিকোয়েন্সে পড়েছিলি। n যদি একটা কনভার্জেন্ট সিকোয়েন্স হয় তাহলে n minus 1 বা n plus 1 কি হবে? কনভার্জেন্ট হবে। কনভার্জেন্ট হবে। এখানে ক্লিয়ার কাট Sn টা কনভার্জেন্ট, দ্যাট ইজ Sn minus 1 is also convergent, right? এইবারে ধরে নিচ্ছি লেট Sn টা S এ গিয়ে কনভার্জ করে, তাহলে Sn মাইনাস 1 টা কোথায় গিয়ে কনভার্জ করবে? এস S এ গিয়ে কনভার্জ করবে। বাহ, তাহলে Sn মাইনাস Sn মাইনাস 1 কোথায় গিয়ে কনভার্জ করবে? জিরো। S মাইনাস S 0। এইবার Sn টা বসিয়ে দেব। এইবার Sn মাইনাস 1 টা বসিয়ে দেব। কি পড়ে আছে এখানে? an এইটা জিরোর দিকে যায়, তাহলে এনটাও জিরোর দিকেই কনভার্জ করবে। এইটা একটা ম্যাগনিফিসেন্ট কাইন্ড অফ আ রেজাল্ট, ঠিক আছে, দুর্দান্ত ইনফ্যাক্ট। ওকে, দেখ এই অবধি বুঝতে পারলি কিনা বল। এই অবধি বুঝে গেলে পরের দিনের ক্লাসে তোরা সিরিজের 50% অঙ্ক নিজেরাই করে ফেলতে পারবি কয়েকটা টেস্টের ভিত্তিতে। আজকে আমি এই ক্লাসটা একটু অফ করছি কারণ একটা অন্য একটা আলোচনা করবো।